মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটা সময় ছিল যে রেপ্লিকার যুগ। প্রথম প্রথম যখন স্মার্টফোন এলো তখন একই রকম, সেটা সনি হোক, সেটা স্যামসাং হোক, সেটা আইফোন হোক না কেন, কিছু কিছু মার্কেট রয়েছে না, মাল্টিপ্লান সেন্টার কিংবা মোতালিব প্লাজা, আপনি সেম রেপ্লিকা পাবেন, অর্ধেকেরও কম দামে পাবেন, দেখতে নতুনটা মানে অরিজিনালটার থেকেও বেশি চকচকে। অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে করতে পারুক আর না পারুক ফলো মিল রেখেছে। 293 করেছে যেই দলটা 294 টার্গেট দিয়েছে টাইগারদের, সেই দলের বিপক্ষে বাংলাদেশ 294 করতে না পারলেও কিংবা তাদের সমান 293 স্বপ্ন দেখতে না পারলেও 93 রান করেছে, 93 মিল রেখেছে। অনেক ক্ষেত্রে এই দলটা আজকে যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে, বিব্রত করেছে, অপমানিত করেছে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে 11 জন ক্রিকেটার যারা মাঠে খেলেছে, কোচিং স্টাফের সদস্য যারা প্ল্যানিং করেছে, বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা এই দলকে লিড করেছে, প্রত্যেকেই 18 কোটি বাঙালির ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেছে। একটা দল আগের ম্যাচে 109 অল আউট হয়ে গেছে, সেই দলটা আজকে 100 করতে পারে নাই। বাংলাদেশ 50 ওভার ক্রিকেটে 30 ওভার খেলতে পারে না। বাংলাদেশি ব্যাটিং লাইন আপে 11 জন ব্যাট করতে নেমেছে, একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে নাই। রানগুলো কত জানেন? শুনুন। সাইফ হাসান নাম্বার 1, যিনি মানে 1 নম্বরে যিনি ব্যাট করতে নেমেছেন, তিনি করেছেন সর্বোচ্চ 43। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ 43, সবচেয়ে বেশি 3টা উইকেটও তিনি নিয়েছেন। আর সেকেন্ড হাইয়েস্ট রান যে আসছে সেটা এসছে আমাদের 10 নম্বর ব্যাটার হাসান মাহমুদের ব্যাট থেকে 9। বাদ বাকি যারা রয়েছেন কেউ করেছেন 7, 3, 7, 6, 0, 2, 4, 5, 9, 2 এক্সট্রা হচ্ছে 5। বাংলাদেশ দলের নতজানু পারফরমেন্স, পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না এই নিয়ে যখন সব জায়গায় আলোচনা, এই জায়গায় যখন ডিসকাশনস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছে সবাইকে টেনশন মুক্ত করার জন্য, ভার মুক্ত করার জন্য। ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর দারুণ কর্মকাণ্ড আমি বলতে পারি। আরো বাংলাদেশের 8টা সিরিজ রয়েছে, 24টা ম্যাচ রয়েছে। বাংলাদেশের এই 24 ম্যাচের উপর ডিপেন্ড করবে পরবর্তী বিশ্বকাপে, 27 বিশ্বকাপে সরাসরি খেলবে কি খেলবে না সেটা নির্ধারিত হবে। যেই দলের পারফরমেন্স 109, যেই দলের পারফরমেন্স 93, যেই দলের পারফরমেন্স একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে না, যেই দল আফগানিস্তানের বিপক্ষে 200 রানে পরাজিত হয়, সেই দল বিশ্বকাপে সরাসরি খেলবে। এবং এই সরাসরি খেলার জন্য এখনো 24 ম্যাচ বাকি। ক্রিকেট বোর্ড যখন এরকম একটা মিডিয়া রিলিজ পাঠায়, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড, বিসিবি নিজেই নিজেকে বিব্রত করে, লজ্জিত করে। আজকের এই ম্যাচটা খেয়াল করে দেখুন, বাংলাদেশ 294 টার্গেটে ব্যাট করতে নেমেছে, শেষ 2 ওভারে 44 রান দেওয়া হয়েছে। নাহিদ রানা বল করতে পারলো না, মেহেদী হাসান মিরাজ তার অবশিষ্ট 4 বল করার দায়িত্ব নিয়ে ওই 4 বলে দিলেন 22 রান। যিনি সবচেয়ে সাকসেসফুল সাইফ হাসান, তাকে আনাটা ক্যাপ্টেনের যেমন ক্যারিশমা, তাকে কন্টিনিউ করতে না পারাটা ক্যাপ্টেন মিরাজের ব্যর্থতা। বল করেছেন সাইফ, উইকেট নিয়েছেন 3টা, একটা মেডেন নিয়েছেন, কিন্তু তাকে আনইউজড রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত। বাংলাদেশ দলের এই যে খেলা, বাংলাদেশ দলের এই যে সিচুয়েশন, এখানটা আপনি খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং কিছু পার্ট ছিল। এবং সেই ইন্টারেস্টিং পার্টগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিং এ বিশাল পরিবর্তন এলো। শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাইম শেখ, তিনি আবারও বাংলাদেশ দলে, তিনি আবারও জাতীয় দলে। এবং ভিসা জটিলতায় থাকা নাইম শেখ যদি শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে যোগ দিতে না পারতেন, এই জটিলতা যদি সৌম্য সরকারের মতো হতো, তাহলে মনে হয় আমরা বেশি খুশি হতাম। 7 রান করেছেন, 24টা বল খেলেছেন, স্ট্রাইক রেট 29। নাজমুল হোসেন শান্ত, ভাবছিলাম যে তিনি অশান্ত এক ব্যাটিং করবেন। বাংলাদেশ 293, টপকে 94 করে ফেলবে। আগের 2 ম্যাচে ব্যর্থ শান্ত এই ম্যাচে করলেন 3 রান। এবং এই 3 রান করতে গিয়ে তিনি নাইমের সাথে অসাধারণ একটা প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠলেন।
নাইম শেখ করেছেন 7 রান 24 বল খেলে 29 স্ট্রাইক রেটে। নাজমুল হোসেন শান্ত 3 রান করলেন 16 বল খেলে 18 স্ট্রাইক রেটে। বেহাল দশা এখানেই শেষ না, রাশিদ খান তার 3 উইকেটের 3টাই রং ওয়ানে নিলেন। বাংলাদেশের ব্যাটিং কোচ রয়েছেন যিনি তার ক্যারিয়ারে ছিলেন একসময় পেস বোলার। মাস্টার ক্লাস, সেই মাস্টার ক্লাস মাঠে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না ক্রিকেটাররা। রশিদ খান তার ক্যারিয়ারের প্রথম বলেই তাওহিদ হৃদয়কে ফেরালেন রং ওয়ান। রশিদ খান সাইফকে ফেরালেন রং ওয়ান। রশিদ খান যখন উইকেট নিচ্ছেন একটার পর একটা, তখন যেন অপর প্রান্তে বিল্লাল সামির নির্বিষ পেস বাংলাদেশি ব্যাটারদের কাছে শোয়েব আক্তারের এক একটা গোলায় পরিণত হলো। একজন ব্যাটারও দাঁড়াতে তো পারলেন না, শুধু 70 রানের মধ্যেই, দলীয় রান যখন 70, 4 বলের ব্যবধানে 3 উইকেট গেল। রান আউট হবার জন্য শামীম হোসেন পাটোয়ারির ছটপটানি, দ্রুত যেতে হবে, রান আউট হয়ে গেলেন একই রানে। ওই 70-এর মধ্যেই মেহেদী হাসান মিরাজ তার উইকেট বিলিয়ে এলেন, ওই 70-এর মধ্যেই সাইফ হাসান নেই। 4 বলের মধ্যে 3টা উইকেট নেই। বাংলাদেশ দল আরো একবার ডিবাকেলে পড়ে গেল। যেই দলটাকে নিয়ে আপনি আমি স্বপ্ন দেখি, যেই দলটাকে নিয়ে আপনি আমি গর্ব করি, যেই দলটাকে নিয়ে এত কন্টেন্ট বানিয়ে আপনারা আমাকে ফর্মালি আমার প্ল্যাটফর্মে এসে গালিগালাজ করেন, সেই দলটার এই পারফরমেন্স, সেই দলটার এই নত জানু আত্মসমর্পণ, বিব্রতকর পারফরমেন্স, যে লজ্জার কোনো সীমা নেই, অসীম। 200 রানে ওয়ানডেতে একটা দল পরাজিত হয়। বাংলাদেশকে যদি আজকে 3 বার ব্যাট করতে পাঠাতো আফগানরা, আমার কাছে মনে হয় তারপরও সেই রানটা টপকাতে পারতো না। 11 ব্যাটারের একজন ছাড়া বাকি 10 জন কেউ ডাবল ডিজিটে যেতে পারলো না রে ভাই। বোলিং ডিপার্টমেন্টে 48 ওভার শেষে আফগানিস্তানের রান যখন 249, উইকেট গেছে 9টা, সেই লাস্ট উইকেট পার্টনারশিপে তারা 44 রান অ্যাড করলেন। নাহিদ রানার ইনক্লুশন, যেন বোলিং ডিপার্টমেন্টে আরো একজন নাইম শেখ। ব্রেইনলেস বোলিং, যত জোরে পারেন তিনি বল করছেন। শোয়েব আক্তার, বলের কোনো লাইন নাই, লেন্থ নাই, কিচ্ছু নাই। মেহেদী হাসান মিরাজ ওই সিচুয়েশনে কেন পরের 4টা বল করার জন্য মোহাম্মদ নবীর সামনে গেলেন, সেটাও আমার কাছে মনে হয় যে একটা রকেট সায়েন্স। তিনি নিজেও কতটুকু জানেন, আই হ্যাভ দ্যাট ডাউট। আজকে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছে, বিব্রত করেছে, লজ্জিত করেছে, এই দলটা সরাসরি বিশ্বকাপে যদি না খেলে, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা মিডিয়া রিলিজ দিয়ে জানিয়েছে যে আরো 8টা সিরিজ 24টা ম্যাচ বাকি আছে, কষ্ট পাবার আমি কোনো কারণ দেখি না ভাই, বিন্দু মাত্র কারণ নেই। সবার মধ্যে এক অসীম প্রতিদ্বন্দ্বিতা। মিরাজ বলেন, শান্ত বলেন, হৃদয় বলেন, শামীম বলেন, সোহান বলেন, প্রত্যেকের মধ্যে, নাইম তো আছেনই, কে হবে সবচেয়ে বড় লর্ড, কে হবে সবচেয়ে বড় কিং। এই কিং হতে গিয়ে বাংলাদেশের এমন এক অবস্থা যে প্রজার থেকেও যেন আমরা নিচে নেমে গেছি। হোয়াইট ওয়াস্ট এগেনস্ট আফগানিস্তান, তার থেকেও লজ্জার 93 রানে অল আউট হওয়া, তার থেকেও লজ্জার 200 রানের বাজে পরাজয়। এর ব্যাখ্যা অস্ট্রেলিয়ায় অবস্থান করা বুলবুল ভাই কখনো দেবে কি? আই উইল বি ওয়েটিং ফর হিজ অ্যান্সার। সবাই ভালো থাকবেন।